আমাদের শেয়ার বাজার কি আসলে একটা সমস্যাজনক প্রতিষ্ঠান যে সবাই শুধু এটাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করেন? আপনার কাছে কি মনে হয় শেয়ার বাজার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অন্তত না, নেতিবাচক ধারণা হওয়ার স্বাভাবিক, কারণ বিনিয়োগকারীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খারাপ শেয়ার, দুর্বল শেয়ার আমরা যেটা বলতেছি সেগুলা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়া, তারপরে ব্যাংকের দুরবস্থা এবং ব্যাংক এবং লিজিং কোম্পানি, এগুলা তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে এবং যেগুলা বিনিয়োগ করে তারা যখন দেখে যে এগুলার মানে ওয়েল রেগুলেটেড কোম্পানিগুলো যখন ধসে পড়ে এবং তখনই কিন্তু মানুষ মানে আতঙ্কিত হয় এবং শেয়ার বাজার সম্পর্কে নেতিবাচক আলোচনা আসে। নেতিবাচক আলোচনা তখনই আসতো না যদি কোম্পানিগুলো ভালো চলতো। এখানে যে মানে লাস্ট 10 বছরে আপনার যদি দেখেন, যদি 100 কোম্পানি আসে তার মানে 80 ভাগই তার কোনো ফান্ডামেন্টাল তেমন ভালো না। এতগুলো খারাপ কোম্পানি লিস্টেড হওয়াতে যে মার্কেটের উপরে যে চাপ আছে সেই জন্যই এই নেতিবাচক প্রোপাগান্ডা বা যেটাই বলেন এটা অব্যাহত আছে। এখন এটা ঢাকতে হলে আপনার ভালো কোম্পানি লিস্টেড করতে হবে এবং যেই সমস্ত জায়গায় যে মানুষ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ব্যাংক 5টার শেয়ার কিনে তারা তো 2 বছর আগে এগুলা আইপিওতে আসছে এবার ইনভেস্ট করছে, সেইখানে এখন ভিতরে যে ব্যাংকের এত দুর্দশা সেটা তো সাধারণ বিনিয়োগকারীর পক্ষে জানা সম্ভব না এবং তারা তো ওই ইনসাইডারও না। সুতরাং সেই যে ক্ষতি সেইখানে মানে বিনিয়োগকারীর কোনো দায় ছিল না। সেইখানে বিনিয়োগকারীর যদি মানে যারা শেয়ার কিনছে তাদের যদি নতুন ব্যাংক যেটা হবে সেখানে যদি কিছু ক্ষতিপূরণ মানে ওই কোম্পানিতে যদি তাদের অংশগ্রহণ করানো হয় তাহলে হয়তো মানে আস্তে আস্তে কিছুটা রিকভার হবে যে নেতিবাচক ধারণা যে না দেখার লোক আছে, দেখার আছে এইখানে। এবং প্রত্যেকটা খারাপ কোম্পানি যাতে লিস্টেড না হয় সেইখানে তো অলরেডি লাস্ট 1.5 বছরে দেখছি আমরা কোনো আইপিও লিস্টিং হয় নাই। এটাও ভালো না, আবার একদিকে ভালো কোম্পানি আসা দরকার ছিল। তারপরে আমাদের আইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে খারাপ কোম্পানি যাতে ঢুকতে না পারে। এখন খারাপ কোম্পানি ঢুকতে না পারার ফলে ভালো কোম্পানির যে ঢোকার ব্যাপারে কোনো ভালোভাবে ওইভাবে কোনো অ্যাড্রেস নাই, মানে সবাইকেই ওই দিয়ে চ্যানেল দিয়ে পার হইতে হবে। সুতরাং এই কঠিন ইয়েতে ভালো কোম্পানির পক্ষে আসাটা কতটুকু তারা কমফোর্ট ফিল করে এখন তাদেরই ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে না সে ভালো কোম্পানি খুব স্বতঃস্ফূর্ত। তার মানে আমাদের যে আইনগুলো আছে সেখানেও কিছু সমস্যা আছে। তারপরে এজিএম এর সমস্যা আছে, অনেক কিছুতেই প্রবলেম, অডিট রিপোর্টের সমস্যা আছে। এই সমস্ত কারণেই কিন্তু নেতিবাচক ধারণা যে তৈরি হয়, এই সমস্ত কারণেই নেতিবাচক ধারণা হয়। সবাই শুধু নেতিবাচক কথাই বলে ঠিকই, আসলে কি এখানে শুধু নেতিবাচক নাকি ইতিবাচক কিছু আছে? মানুষ এখানে বিনিয়োগ করে নিরাপদে সে তার মুনাফা পেতে পারে বা পায়, আপনার কাছে কি মনে হয়? না, আছে তো অবশ্যই। নেতিবাচকের পাশাপাশি আমরা সমালোচনাটা করি যাতে ভবিষ্যতে আমরা রেকটিফাই হয়ে ভালো কিছু করতে পারি। এবং ভালো কোম্পানি তো অবশ্যই স্টক এক্সচেঞ্জে আছে, নাইলে তো স্টক এক্সচেঞ্জে বেচা কিনাই হইতো না। এবং অনেক কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি অলরেডি লিস্টেড আছে। 2টা আপনার মোবাইল কোম্পানি লিস্টেড আছে, বড় বড় জায়ান্ট কোম্পানি, রবি, গ্রামীণফোন, এবং অনেকগুলো ভালো ব্যাংকও লিস্টেড আছে এখানে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড আছে এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যে অনেকগুলো লিস্টেড আছে। তো মানে এক পাশে যেরকম আপনার খারাপ কোম্পানিও আছে, ভালো কোম্পানিও আছে, তাদের থেকে ভালো ডিভিডেন্টও পাচ্ছে কিন্তু মানুষ। কোনো কোম্পানি 200%, কোনো কোম্পানি 100% ডিভিডেন্টও দেয়। এখন ডিভিডেন্ড ইল্ড বিবেচনা যদি করি আমি, যে আমি ব্যাংকে এফডিআর করবো না, ডিভিডেন্ডের ইল্ডে হিসাবে ব্যাংকের প্রায় কাছাকাছি। এখন মার্কেট কমার ফলে ধরেন ব্যাংকে রাখলে আপনি 9% পাবেন, এখন ডিভিডেন্ড ইল্ডে 5% পাওয়া যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ভালো কোম্পানিগুলো। তো আর যদি মানে ইয়ারলি ক্যাপিটাল গেইন একটা হয় তাহলে তো খারাপ না, তা তো অ্যারাউন্ড 15 থেকে 20% যদি আপনি সেইভাবে করতে পারেন। সেটার ডিপেন্ড করে আপনার আপনি কোন ভাবে বিনিয়োগটা করবেন, সেইখানে আপনার ইয়েটা
হবে। তবে পজিটিভ দিক হলো যে অনেক কমে গেছে, সেখানে যদি সুশাসন আসে, নির্বাচন আছে সামনে, নির্বাচনের পরে বিনিয়োগের অ্যাটমসফেয়ার পরিবর্তন হইতে পারে। কারণ ইন্ট্রিম গভর্নমেন্ট তো অনেক উদ্যোগ তো নিতে পারে না, যেটা একটা রাজনৈতিক সরকার যেভাবে বিনিয়োগ পলিসি মানে উন্নয়নমূলক কাজ অ্যাক্টিভিটি যদি থাকে, তখন কিন্তু সব জায়গায় এটার মানে আপনার হয়, ব্লাড সার্কুলেশনের মতো অর্থের প্রবাহটা বাড়ে। এবং মনে করেন কনস্ট্রাকশন হোক, তার কনস্ট্রাকশনের সাথে আপনার সিমেন্ট কোম্পানি, রড কোম্পানি, লেবার, অনেক কিছু জড়িত, ইলেকট্রিক। তো একটা কনস্ট্রাকশন বাংলাদেশে তো গ্রোয়িং, এখানে একটা অপার সম্ভাবনা আছে। সুতরাং একদিকে গার্মেন্টস, রেমিটেন্স, সব কিছু মিলে সম্ভাবনা অনেক, সুশাসন দরকার।